ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন একেবারে খুব সাজরব, এবং যেটা মনে করা হয়েছিল যে এখানে এই যে ডাকসু নির্বাচনে এখানে ইসলামপন্থী যে ছাত্র শিবির তারাই জিতবে, অর্থাৎ জামায়াত ইসলামের যে ছাত্র ফ্রন্ট তারা বিপুল বিক্রমে এবং একেবারে ভূমিধ্বস বিজয় অর্জন করবে, এটা কিন্তু আগে থাকতে অনুমিত ছিল। তো এইটা নিয়ে দেখলাম যে কিছু লোকজন খুব উষ্মা প্রকাশ করছে এবং ছাত্র দল ওখানে তেমন সুবিধা করতে পারে নাই, আর ওদিকে তো ছাত্রলীগ তারা ইলেকশনই করতে পারে নাই। তো নানাজনে নানা কথা নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু এই যে ছাত্র শিবির যে এখানে কেন জিতে গেল এবং এর ফলাফল বাংলাদেশে কি হতে যাচ্ছে সে বিষয়ে গঠনমূলক আলোচনা আমি খুব বেশি মানুষের কাছ থেকে আমি শুনলাম না। যাই হোক, আমি এখন বলতে চাচ্ছি যে ডাকসুতে কেন শিবির একেবারে বিধ্বংসী বিজয় অর্জন করলো। প্রথমত, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন সত্যিকার অর্থে আর বিশ্ববিদ্যালয় নাই, এটা অনেক আগ থেকেই নাই। কিন্তু আওয়ামী লীগের আমলেও আসলে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, এটা হয়ে গেছিল বস্তুত একটা উচ্চতর মাদ্রাসা। এখন জোর জবরদস্তি করে ওই শেখ হাসিনার আমলে ইলেকশন টান তেমন দিত না, ওই মাঝে অনেক বছর পরে এসে দিছিল, তখন ওই যে সেই নুরুল হক নূর সে জিতছিল এবং এরপরে তো আর ইলেকশন টান দিচ্ছিল না। এবং কেন তখন ইলেকশন দিত না সেটাও আমরা জানি, কারণ দিলে সেখানে ওই যে ছাত্রলীগ কিন্তু জিততে পারতো না। এবং আমার ধারণা তখনও এই ছাত্র শিবির জিতে আসার মতো একটা পজিশন ছিল, যদিও তাদেরকে প্রকাশ্যে আওয়ামী লীগ কার্যক্রম করতে দিতে চাইতো না। এবারে আসি, এই যে ছাত্র শিবির কেন জিতলো, অর্থাৎ ইসলামপন্থী দল কেন জিতলো। আগেই বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, এটা কিন্তু বস্তুত হয়ে গেছিলো একটা উচ্চতর মাদ্রাসা। কিভাবে? এটা কিন্তু অনেক আগ থেকে, সম্ভবত এরশাদের আমল থেকে এই বিষয়টা শুরু। হঠাৎ করে কথা নাই বার্তা নাই, এই বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা থেকে পাশ করা, অর্থাৎ দাখিল মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রদেরকে ভর্তি করার জন্যে কিন্তু এখানে অনুমতি দেওয়া হয়েছিল। এবং তখন মনে করা হয়েছিল যে যারা নাকি মাদ্রাসায় পড়াশুনো করে তাদের তো আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হওয়া দরকার, অর্থাৎ তাদেরও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত তাদের সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয়গুলোতে তো পড়াশুনো করতেই পারে, এরকম। অর্থাৎ মাদ্রাসার ছাত্রদের বা ছাত্রীদেরকে আধুনিক মনা করার উদ্দেশ্য নিয়েই, যেটা নাকি অবশ্যই একটা মুখরোচক সৎ কথা, তাই না, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু ঘটনা হয়ে গেছে উল্টো। এই মাদ্রাসা থেকে পাশ করা ছাত্র বা ছাত্রীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা কিন্তু আধুনিক মনা হয় নাই, বরং অন্য যারা আধুনিক মনা ছিল, অর্থাৎ যারা নাকি জেনারেল লাইনের পড়াশুনো করে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, তাদেরকেই তারা ইসলামপন্থী করে ফেলে। কারণ এন্ড অফ দ্য ডে দে আর অল মুসলিমস অ্যান্ড দে আর বোর্ন অ্যান্ড ব্রড আপ ইন এ মুসলিম ফ্যামিলি, অ্যান্ড টু দেম ইসলাম ইজ দ্য টপ প্রায়োরিটাইজড আইটেম। এটা কিন্তু বুঝতে হবে, একজন মুসলমানের কাছে তার ধর্মটা হলো সবচাইতে মানে সেরা আইটেম। এই মতো অবস্থায় ওই যারা মাদ্রাসা থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা আধুনিক হবে না, বরং আধুনিক মনস্ক ছেলেপেলেদেরকে তারা ইসলামপন্থী করবে। এই ঘটনাটা যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে তা কিন্তু না, তার পার্শ্ববর্তী অ্যাডজেসেন্ট যে বুয়েট মেডিকেল কলেজ, সব জায়গাতেই এই ঘটনাগুলো ঘটছে। এবং যে কারণে বস্তুত এখন ওই যে ছাত্রদের মধ্যে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ওই অ্যাডজাসেন্ট অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু ছাত্রলীগ বা ছাত্রদল এদের কিন্তু আসলে ভিতরে সমর্থন নাই, সমর্থন হচ্ছে এই যে ছাত্র শিবিরের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টোটাল ছাত্রছাত্রী শুনলাম যে 40,000-এর মতো ভোট, তো এর মোর দ্যান 50%-এর ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা। এবং এই যে এনসিপি নামক যে দলটা, যারা নাকি গত বছরে যে 5 আগস্ট গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, তাই না, ওর প্রত্যেকটা ছেলের ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু মাদ্রাসা। এবং ঠিক সেই কারণেই তারা পরবর্তীতে এসে কী বলল, তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে এবং তাদেরকে তাল দিল কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাই না। তো এরা কিন্তু বলল যে ওই 71 সালে সেই সময় বস্তুত বাংলাদেশ স্বাধীন হয় নাই, তখন পাকিস্তানের থেকে বস্তুত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল, 5 আগস্ট 2024 সালে নতুন করে স্বাধীনতা পাইলে। এটা হলো তাদের ন্যারেটিভ। এবং বিস্ময়কর ব্যাপার হলে এই ন্যারেটিভ কিন্তু এই ছাত্রদের মাথার মধ্যে, এটা কিন্তু আমরা দেখেছি।
নতুন প্রজন্মের মাথার মধ্যে এই জিনিসগুলো কিন্তু ঢুকছে, এবং এই জিনিসগুলো ঢুকছে কিন্তু একেবারে খোদ সেই আওয়ামী লীগের শাসন আমলে, যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার একেবারে চ্যাম্পিয়ন বলে নিজেদের দাবি করতো, অর্থাৎ তাদের সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনলাম যে 40,000-এর মতো ছাত্রছাত্রী এবং ভোটার, তো মোর দ্যান 50% যদি এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়, মানে 20,000-এরও বেশি, তো এরপর এখানে যদি ইলেকশন হয়, ডাকসু ইলেকশন, তাহলে এখানে ইসলামপন্থী দল ছাত্র শিবির তারা জিতবে নাকি অন্যরা জিতবে বলেন? অবশ্যই চিন্তা করে দেখেন যে এই 50% অর্থাৎ 20,000 যে ছাত্রছাত্রী তারা একেবারে ডাইরেক্টলি শিবিরকে ভোট দিবে, আর এদের সাপেক্ষে বাকি যে ছাত্রছাত্রী তারও 25% এদেরকে ভোট দিবে। এবং এই ঘটনাটা যদি নিরপেক্ষ ইলেকশন হতো ওই আওয়ামী লীগের আমলে, তাহলে কিন্তু ফলাফল এর থেকে ভিন্ন কিছু হতো না। এখানে ওই ছাত্রলীগও যদি এখানে নিরপেক্ষভাবে ইলেকশনে দাঁড়াতো, তাহলে ফলাফল কিন্তু এটাই হতো, এবং এটাই সত্য ঘটনা। অর্থাৎ শিক্ষাঙ্গন কিন্তু পুরাপুরি এখন মাদ্রাসাকরণ করা হয়ে গেছে। ওই যে উচ্চশিক্ষার্থে মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রছাত্রীদেরকে ভর্তি করার সুযোগ, আর ওরা সবচেয়ে বেশি সুযোগ পায় কী করে? কারণ মাদ্রাসায় ওখানে দাখিল আর ফাজিল পরীক্ষায় নম্বর কিন্তু ওই যে হুজুরা বেশি দেয়, এবং ওই নম্বর কিন্তু ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওই এসএসসি এইচএসসি যে নম্বর, সেটা কিন্তু ওখানে একটা ফ্যাক্টর। তা মাদ্রাসা থেকে যারা পাশ করে আসে দাখিল মাদ্রাসা, তো তারা তো দাখিল এবং ফাজিল এই দুই জায়গাতেই ব্যাপক নম্বর পায়, মানে দেয় হুজুরা, এবং উদ্দেশ্যই থাকে যাতে করে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের সংখ্যা বাড়াতে পারে। এবং সেই ম্যাটিকুলাসলি ডিজাইন করা আরও অনেক আগে, সেটা কিন্তু এখন বাস্তবে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর ফলাফলটা কি? যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরা জিতে গেল, এখন ফলাফলটা কি? ফলাফল হচ্ছে সামনে এই যেহেতু আমরা জানি যে ঢাকায় বা গোটা বাংলাদেশের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সবচেয়ে বড় ভূমিকা পালন করে, তাই না? তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শিবিরের দখলে যায়, তাহলে ঢাকা শহর তথা বাংলাদেশের রাজনীতি এখন এদের আন্ডারে চলে যাবে না? 100% চলে যাবে। এখানে ওই ছাত্রলীগ নাই বলে ছাত্র দল যে এখানে কোনো মানে বিশাল কিছু করে ফেলবে তা কিন্তু হবে না। কেন হবে না? সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। ছাত্রদল কিসের রাজনীতি করে? ওদের আদর্শ কী? ডান রাজনীতি করে, তাই না? ডান মানে ইসলামপন্থী, অর্থাৎ সংরক্ষণবাদী, ধর্মাশ্রয়ী রাজনীতি করে, তাই না? তো ছাত্র দল কি মনে করে জামাত শিবিরের চাইতে তারা অনেক বেশি ধার্মিক, অথবা ধর্মীয় বিষয় আশয়গুলো তারা অনেক বেশি জানে? ছাত্রদল কি বলবে যে আমরা বাংলাদেশে ইসলামী শাসন চালু করব, বা বিএনপি কি বলে যে আমরা বাংলাদেশে ইসলামী শাসন চালু করব? তো ডানপন্থী মানে কি? ধর্মাশ্রয়ী যারা, তাই তো। তো তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতেই চায়, তাহলে তারা ডানপন্থীদেরকেই ভোট দিবে, তাই না? তো সেক্ষেত্রে জামাত ইসলাম বা শিবির এবং ছাত্রদল অথবা বিএনপি কাকে বেছে নিবে? ডানপন্থীরা সবাই তাহলে দলে দলে সব জামাত এবং শিবিরকে বেছে নিবে না? বিএনপিকে তো তারা বাঁচতে পারে না, কারণ তারা নিজেরা মুখে মুখে বলে ডানপন্থী, কিন্তু ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আবার বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই না? আবার মুখে বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আবার মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায়ও না। আবার অ্যাট দ্য সেম টাইম ইসলামের পক্ষেও যে খুব বেশি কথা বলে তাও না। তাহলে তাদের রাজনৈতিক আদর্শটা কি? বাংলাদেশে এই যে বিএনপি নাকি বিশাল একটা দল, বাট এদের আদর্শটা কি? আমি তো কোনো আদর্শ দেখি না। একমাত্র আদর্শ হলো ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, এছাড়া এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? তো জামাত ইসলামও তো ভারত বিরোধিতা করে, হিন্দু বিরোধিতা করে, এবং একই সঙ্গে ইসলামের কথা বলে। তাহলে বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী কাদের প্রতি সমর্থন দিবে? নিশ্চয়ই বিএনপিকে দিবে না। বিএনপি ওরা মনে করছিল যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সব ভেঙে চুরে খান খান করে দিয়েছে। আপনারা খেয়াল করছেন বিস্ময়করভাবে বিএনপি একটা টু শব্দ করে নাই, অথচ ওরা আবার নিজের স্বাধীনতার পক্ষের লোক মনে করে, তাই না? অথচ স্বাধীনতার স্মৃতিচিহ্ন 32 নম্বর বাড়ি সহ আরও সব কিছু ভেঙে চুরে খান খান করে দিল এই জামাত শিবিরের লোকজন বা এদের সহমর্মী লোকজন, এবং তাদের সাথে কিন্তু বিএনপির লোকজনও ছিল। বিএনপির লোকজন একটা টু শব্দ করছে। ওরা নিজেরা দাবি করে স্বাধীনতার পক্ষের শক্তি, অথচ স্বাধীনতার স্মৃতিচিহ্ন সব ভেঙে চুরে খান খান করে দিল। তো এই যদি হয় বাংলাদেশের প্রকৃত অবস্থা, এবং বাংলাদেশের মানুষ যদি ডানপন্থার দিকে ঝোঁকে, অর্থাৎ ইসলামের দিকে ঝোঁকে, তাহলে ভোটের সময় তারা বিএনপিকে কেন ভোট দিবে বলেন?
তাহলে তারা ডাইরেক্টলি যারা ডানপন্থার রাজনীতি করে তাদেরকেই তো ভোট দিবে, তাই না? বিএনপির নেতারা কি এটা বোঝে? বিএনপি কীভাবে আশা করে যে সামনের ইলেকশনে পাবলিক তাদেরকে ভোট দিবে? কী কারণে ভোট দিবে? তাদের কী আদর্শ? তারা কি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে? না। মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনও তো তাদেরকে ভোট দিবে না, কারণ গত এক বছরে দেখছে না যে বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে একটা টু শব্দ করে নাই। মুক্তিযুদ্ধের সব কিছু ভেঙে চুরে খান খান করে দিয়েছে সেই মানে মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ, এরা একটা টু শব্দ করে নেই। তাহলে এরা কিন্তু ডানপন্থী যারা আছে তাদের ভোট হারালো, এবং একই সঙ্গে যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে আছে তাদের ভোটও কিন্তু হারালো। তাহলে ডাকসু থেকে কি শিক্ষণীয়? শিক্ষণীয় হচ্ছে সামনে যে ইলেকশন হবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে, রাইট? এখানে বিএনপির জিতে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই, এবং তারই একটা রিহার্সেল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেল। এরা চিন্তা মানে ক্ষমতার মোহে এতটাই উন্মাদ হয়ে গেছিল, এদের চোখের সামনে স্বাধীনতার সব কিছু ভেঙে চুরে খান খান করে দেওয়া হচ্ছে। এরা কিন্তু চুপচাপ বসে আছে, ভাবছিল যে এইটা নিয়ে কথা বললে যদি আবার সরকার বিগড়ে যায়, এলোমেলো করে, যদি ইলেকশন নিয়ে ঝামেলা করে। কিন্তু বিষয়টা আসলে তা ছিল না। এখানেই তাদের মারাত্মক রাজনৈতিক ভুল। আসলে স্বাধীনতার বিষয়গুলো নিয়ে যদি এরা কথা বলতো, ভেঙে চুরে খানখান যখন করছিল সেটা নিয়ে কথা বলতো, এরা পক্ষে দাঁড়াতো, তখন হচ্ছে কি সরকারও ভয়ে থাকতো, এবং তখন এরা অনেক কিছু মানে সামলে নিত। কিন্তু ক্ষমতার মোহে এতটাই উন্মাদ হয়ে গেছে বিএনপি যে তারা কোনো টু শব্দ না করে বরং সব কিছুকে অ্যালাউ করছে, এবং যার ফলাফল এই যে ডাকসু নির্বাচন। ডাকসুতে এখানে মাদ্রাসার পোলাপান মানে ব্যাকগ্রাউন্ড থেকে আসা সবাই জামাত শিবিরকে ভোট দিয়েছে, আর বাকি যারা তারা ডানপন্থী, তো তারা কেন বিএনপি ওই ছাত্র দলকে ভোট দিতে যাবে বলেন? এবং এই হুবহু একই চিত্র কিন্তু গোটা বাংলাদেশের মানুষের মধ্যে সামনে যখন ইলেকশন হবে না, হুবহু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের মতো ফলাফল হবে। অনেকে এরা মনে করে যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কোথায় ভোট দেবে। আমি জানি না আসলে সামনে ইলেকশনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না, নানা কায়দা করে, তারা কাকে ভোট দিবে? আমার ধারণা তারাও বিএনপিকে ভোট দিবে না, কারণ আওয়ামী লীগের লোকজন দেখছে না যে বিএনপি কী কর্মকাণ্ড করছে। স্বাধীনতার পক্ষে একটা টু শব্দ করে নাই। স্বাধীনতার মানে যত স্মৃতিচিহ্ন ভাঙ্গার সময় এই বিএনপি চুপচাপ ছিল। তো তাই যদি হয় তখন এদেরকে ক্ষমতা আনার জন্যে কি আওয়ামী লীগের ভোটাররা কি এই বিএনপিকে ক্ষমতায় আনবে? না, বরং বিএনপিকে শেষ করার জন্যে আওয়ামী লীগের লোকজন আমার ধারণা জামাতকে ভোট দিবে, যাতে করে জামাত ক্ষমতায় গেলে এই বিএনপিকে নিঃশেষ করতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে এটাই। অর্থাৎ কথিত মানে যে নির্বাচন যেটা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে হবে, এবং সেটা যদি হয় আর আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেওয়া যায়, বাংলাদেশে নিশ্চিতভাবেই জামাত ইসলামী ক্ষমতায় যাবে, এবং সেটা হবে এই বিএনপির জন্য পুরো একেবারে কবর রচনা। অর্থাৎ বাংলাদেশে ভবিষ্যতে বিএনপি কোনো দিন আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, একেবারে কোয়াইট ইম্পসিবল। এদের পুরো একেবারে ধ্বংস হয়ে যাবে, এবং শুধুমাত্র এদের অতিরিক্ত ক্ষোভের মানে ক্ষমতার লোভের কারণে, এবং সুন্দর মানে সময়োচিত সিদ্ধান্ত না নেয়ার কারণে, মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে না দাঁড়ানোর কারণে, এবং এর জন্যে তাদেরকে সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, যেটার সূত্রপাত কিন্তু এই যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।